হাই, আমি অমৃত। আজকে রট হুইলার জ্যাক অ্যান্ড জিল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো আমার স্কুল জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্তকর দৃশ্য। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি জ্যাংরা আদর্শ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র। এই স্কুলে শ্রী প্রধান শিক্ষক চন্দনময় স্যারের অবসরপ্রাপ্তের সময় ঘটে যাওয়া কিছু মুহূর্তকর দৃশ্যের ভিডিও আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো, এবং আমার ছোটোবেলার স্কুলের কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা একান্ত কাম্য। আজ 31শে জুলাই 2025 সাল, থার্সডে। আজ স্যারের অবসরপ্রাপ্তের দিন। যেহেতু এই অনুষ্ঠানটি এই জন্যই অনুষ্ঠিত হচ্ছে চ্যাংড়া আদর্শ বিদ্যালয় স্কুলে। ম্যাডাম, হাবিব স্যার, সঙ্গীত ম্যাডাম, সৌমিত্র স্যার, সভাঘর থেকে স্মৃতি মাথায় ছাতা হয়েছিলেন, আজকে তাকে ছাতা উপহার দেওয়া হচ্ছে। তিনি যাতে সুরক্ষিত থাকেন বাকিটা জীবন, আমাদের এটাই কামনা। আমাদের আরো উপহার রয়েছে, আমি আর নাম করছি না। আপনার ট্রলি ব্যাগ, মনে হচ্ছে সরকার আমাকে অসময় রিটায়ার করিয়ে দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি প্রথমেই আমাদের জ্যাংড়া স্কুলের প্রধান শিক্ষক মাননীয় চন্দ্রবাবুকে আমার সশস্ত্র প্রণাম জানাই। আমি আমাদের বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীবৃন্দ সবাইকে আমার আন্তরিক প্রণাম দিল, এবং ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রতি আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা রইল। আমি এটা প্রতিদিন স্কুল গেটে ঢুকে মনে করতে হবে যে এই বিদ্যালয়টি আমাদের বিদ্যালয়, আর এই বিদ্যালয়ে যারা আছেন তোমাদের দেখভাল করার জন্যে, তোমাদের শিক্ষা দেওয়ার জন্যে সেই মাস্টারমশাই, দিদিমণি এবং শিক্ষাকর্মী বন্ধু, এদের সকলকে যথাযোগ্য সম্মান এবং মর্যাদা যদি দিতে পারো, তাহলে আমি বুঝবো যে তোমরা হয়তো আমাকে ভালোবেসেছিলে। আমি খুব সত্যি বলতে এটা ভাবনারও অতীত যে আজকে এত ছেলে মেয়ে তোমরা স্কুলে এসেছো, আমার সহকর্মীরা তো এসেছেন। আর এই যে বিদ্যালয়টি, এটি এই যে তিলে তিলে গড়ে উঠে আজকে এই জায়গায় গেছে, যাদের অবদান, তাদের মধ্যে অন্যতম শ্রী কার্তিক চন্দ্র ঘোষ মহাশয়, যিনি দীর্ঘদিন এই বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তাকে আমরা হারিয়েছি গত 22 সালে। বর্তমান সভাপতি মহাশয় যিনি আছেন, তিনি, আমি যখন এই বিদ্যালয়ে এসে যোগ দিই তখন উনি সম্পাদক ছিলেন, পরবর্তীকালে উনি সভাপতি হয়েছেন। তোমরা অনেকে জ্যাংড়া বিদ্যালয়, জ্যাংড়া আদর্শ বিদ্যালয় মানে এটা একটু অন্যরকম, এই ধারণা ছাত্রছাত্রীদের আছে, অভিভাবক অভিভাবিকাদের আছে, শুভানুধ্যায়ীদের আছে।
আমি একটা বড় শূন্য, কিন্তু আমাকে যদি একের ডান দিকে বসানো হয় তখন আমার কোনো মূল্য তৈরি হয়। এ কথা আমি অন্তর থেকে বিশ্বাস করি। তাই আমি তোমাদের সকলের কাছে প্রথম যে আবেদনটি রাখবো যে তোমরা বিদ্যালয়টিকে নিজেদের বিদ্যালয় বলে মনে করবে প্রতি মুহূর্তে, তাহলে দেখবে আর বাকি যে জন্য বিদ্যালয়ে আসা সেই কাজ আপনা আপনি হবে। মাস্টারমশাই দিদিমণিরা তারা তাদের তোমাদেরকে দেওয়ার জন্য মাথায় করে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছেন। একটু পরিবেশ পরিস্থিতি তৈরি করে সেই বোঝাটা তাদের কাছ থেকে নামিয়ে নিয়ে ভাগ করে নাও, তাতে আখেরে তোমার লাভ হবে। তোমরা ভালো থাকো, ভালো মানুষ হও, অনেক বড় হও। আর আমার একটা ছোট্ট কথা আমি লিখেছি, ওখানে আছে, একটু ওটা খোলা যাবে কি ছোট করে? ঠিক আছে, হ্যাঁ, তোমরা একটু আমার সঙ্গে বলবে একদম মন থেকে তো? যে মমতায় তুমি আমার চেতনাকে জাগিয়েছো, বুঝিয়েছো সাদা কালো মন্দ ভালোর প্রভেদ, সন্দিগ্ধ করেছো বোধকে, যা শেষ করা অসম্ভব আমার পক্ষে। যা নিয়ে বেঁচে আছি, যা দিয়ে সংস্থান করি অন্যের, তোমার সেই মমতার কাছে স্বীকার করি আমার ঋণ। তোমার পদপ্রান্তে রাখি আমার প্রণতি। মাননীয় সভাপতি মহাশয়কে আমি এই প্রার্থনা জানাবো যে আপনি যেমন বিদ্যালয় নিয়ে ভাবেন ঠিক সেইভাবেই যেন এই ভাবনাটা আপনি ভাববেন। আপনি এবং মিন্টুবাবু এই দুজন সামনে থাকলে আর বাকি যারা এখানে আছেন তারা অটোমেটিক এই সিস্টেমটার সঙ্গে যুক্ত থাকবেন, এ আমার বিশ্বাস। যে আয়োজন আমার জন্যে আপনারা করলেন, এ আমার অনেক বেশি পাওনা। তার কারণ আমি তো স্বেচ্ছাসেবক নই, আমি একজন সরকারি কর্মী, বেতন পেয়েছি, কাজ করেছি। আর কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি তো থাকবেই। তাই যে ভুল হয়েছে, যে ভুল করেছি, আমি মনে করি প্রধান শিক্ষক হিসেবে তার দায়ভার আমার। এতে আমার কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু এটুকু আমি স্পষ্টভাবে বলতে পারি, যদি বা যে ভুল হয়েছে সেটা কোনোটাই ইন্টেনশনাল বা ইচ্ছাকৃত নয়। কাজ করতে গেলে ভুল হয়, না জানাজনিত ভুল হয়, দেখার ত্রুটির জন্য ভুল হয়। সেটা হয়ে থাকলে সেটা হয়েছে এবং সেটা আমার ভুল। আমি আবার সকলকে যথাযোগ্য অভিবাদন এবং অভিনন্দন জানাবো। আর ছাত্রছাত্রীদেরকে বলবো ওই দুটো জিনিসের কথা মনে রেখো, একটা হচ্ছে কুলো আর একটা চালনি। জানো কি, এই দুটোই ঝাড়াই বাছাইয়ের কাজ করে, আমাদেরকে সাহায্য করে, কিন্তু দুটো দুরকম ভাবে করে, কুলো এবং চালনি। তাই তোমাকে আমাকে নিজেকেই ঠিক করতে হবে যে আমি কোন নীতিতে চলবো। আমি কুলোর নীতি ফলো করব না চালনির নীতি ফলো করব। তোমরা ভালো লেখাপড়া করো,
মাস্টারমশাই দিদিমণিদেরকে কখনো অশ্রদ্ধা করো না। আজকে এই যে এই জায়গায় দাঁড়িয়ে আছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান বাবা মায়ের, তারপরের অবদান শিক্ষক শিক্ষিকাদের, তাদের জন্য আছি। আর আরেকটি কথা আমি বলতে চাই যে এটা আমার একদম ব্যক্তিগত কথা, সেটা হচ্ছে যে কর্মজীবনে আমি আমার স্ত্রীর যে সহায়তা পেয়েছি সেটা স্বীকার না করলে সেটা ভীষণ একটা অধ্যায়কে চেপে যাওয়া হবে। কীরকম সহায়তা? আমি যখন সুন্দরবনের স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যাই 2003 সালে, তখন আমার মেয়ের বয়স 4 বছর। 1999 সালে তার জন্ম, আমি 2003 সালে যাই। ছেলের বয়স 8 বছর। এই দুজনকে নিয়ে আমার স্ত্রী, তিনি রাজারহাটে থেকেছেন, আমি সুন্দরবনে চাকরি করেছি। তিনি কোনোদিন আমাকে বলেননি যে তোমাকে আজকে স্কুল যেতে হবে না, তুমি আমাকে সিনেমা নিয়ে চলো অথবা দক্ষিণেশ্বর চলো। এ কথা তিনি কোনো দিনের জন্য বলেননি। হয়তো মানুষ স্বাভাবিকভাবেই কখনো মনে দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু তবুও মেনে নিয়েছেন যে না, এটা আমাদের রুজি রোজগারের জন্যই করতে হচ্ছে। তাই বাবা মায়ের প্রতি শ্রদ্ধা এবং তার প্রতিও কৃতজ্ঞতা এখানে আপনাদের সামনে জানিয়ে রাখলাম। আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আমার থেকে বয়সে ছোট, কিন্তু আপনার যে সাহায্য সহযোগিতা এবং এখানে যাদেরকে একসঙ্গে তাদের হাত রাখলাম, ওদেরও পেয়েছি, কিন্তু তারা যেহেতু পদাধিকারী তাদেরকে বিভিন্ন সময়ে পেয়েছি। আমার সহকর্মী বন্ধু অন্তবাবু স্কুলের কাজ ব্যাগে করে নিয়ে গিয়ে রাত 11টার সময় আমাকে ওটিপি চাইছিল। এই কি কম পাওনা? সুতরাং এই যে গাড়িটা চালু ছিল, এটা চন্দনময় ভট্টাচার্যের একা ক্রেডিট নয়, কিন্তু মুশকিল হচ্ছে ওই আলোটা এই মুখটাতেই পড়ে, যেহেতু মুখটা চেয়ারে বসে। দিস ইজ দি রিয়ালিটি। তাই তাপসবাবু, আমি শুধু একটা অনুরোধ করবো আপনার কাছে, সহকর্মী বন্ধুদেরকে বলতে হবে ভাই আমি আপনার সাহায্য চাই, অকপটে বলতে হবে। প্রত্যেকে তৈরি আছেন, সেই স্পিরিট আমার জ্ঞানলা আদর্শ বিদ্যালয়ে আছে। তা আপনি আমার থেকে জ্ঞানলা আদর্শ বিদ্যালয়ে বেশি, আপনি জানেন, কোনো অসুবিধা হবে না, আমার কথা নয়। আর যাদের ছাত্রছাত্রীরা এত সুশৃঙ্খল, সেখানে স্কুল ভালো চলবেই আমার বিশ্বাস। তোমরা আমার বিশ্বাসের অবমাননা করো না, সবাই ভালো, সবাই ভালো।